সো এটি হচ্ছে এই বছরের সবচাইতে হাইয়েস্ট রেটেড ফ্লিপ স্মার্টফোন উইচ ইজ স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 7। অ্যাজ এ ফ্লিপ স্মার্টফোন হিসাবে স্মার্টফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বললে ড্যাম দিস ফোন রিয়েলি লুকস গুড। স্মার্টফোনের থেকে খুবই প্রিমিয়াম স্মার্টফোনের ভাইবস বা ফিল আছে। এই স্মার্টফোনের ডিজাইনটাকে অনেকটা ট্রেন্ডি টাইপের ডিজাইন বলা যেতেই পারে। যারা খুবই প্রিমিয়াম টাইপের ডিজাইন লাইক করেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন, এই ব্যাপারে বা এই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর এই ফ্লিপ ফোনটার সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে খুবই মিনিমাল বা একবারে নাই টাইপের ক্রিজ থাকছে। ক্রিজটা এত বেশি সাটেল যে বোঝাই যায় না যে কোনো ক্রিজ অ্যাকচুয়ালিতে আছে কি না। এই ব্যাপারটা হচ্ছে এই বছরের ফ্লিপ ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আর এই ক্রিজের ব্যাপারটি হচ্ছে গত স্মার্টফোনগুলো থেকে বা গত জেনারেশনের স্মার্টফোনগুলোর থেকে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্ট। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। আনফোল্ড অবস্থায় ডিসপ্লেটা হচ্ছে ফোল্ডেবল 2x এলটিপিও ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। আরও থাকছে HDR10 সাপোর্ট, 120 Hz রিফ্রেশ রেট এবং 2600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, এনিথিং দেখে অথবা যে কোনো ধরনের কন্টেন্ট দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর স্মার্টফোনটা খুবই স্লিম হওয়ার কারণে হাতে হোল্ড করতেও খুবই বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যাবে বা ভালো ফিল পাওয়া যাবে। আর হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে HDR10 সাপোর্ট তাই কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর স্মার্টফোনের কভার বা ছোটো ডিসপ্লেটা হচ্ছে 4.1 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 2600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস এই প্যানেলটিতে। আর স্যামসাংয়ের এই ছোটো ডিসপ্লেটিতে অনেক ধরনের ফিচার্স বা ফাংশনস অ্যাড করা হয়েছে যেটা খুবই ইউজফুলি হতে যাচ্ছে স্যামসাং লাভার্সদের কাছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে Exynos 2500। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আর এক্সিনোসের একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। তার মানে হচ্ছে হাই লেভেলের গেমগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং এমন যত ধরনের দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি ফোনটার পারফরমেন্সটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভিএনএস কথা থাকছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়াল পিক্সেল PDAF আর OIS। আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে একটি 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো থেকে আমরা যেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করে থাকি ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস, কারণ এটি হচ্ছে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সো তেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 4300 mAh ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 4300 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 25 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে জি ফ্লিপ 7 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।